উহুদের ময়দানের মধ্যে যুদ্ধ আরম্ভ হইয়া গেছে। স্বয়ং বিশ্ব নবী যুদ্ধের ময়দানে উপস্থিত। একটা কাফের বেঈমান তরবারি দিয়ে আমার বিশ্ব নবীজির মাথার মধ্যে এত জোরে আঘাত করলো, নবীজির মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙে তরবারির কড়া বিশ্ব নবীজির মাথার ভিতরে ঢুকে পড়ছে। বুখারী শরীফের হাদিস। ওই কাফের বেঈমান বলতেছে, গুজব খবর ছড়াইয়া দিছে। কাফের বেঈমান বলতেছে, ইন্না মুহাম্মাদান কদ কুতিল, মুহাম্মদ রে মাইরা ফালাইছি। বলে নাউজুবিল্লাহ। যে আঘাত মুহাম্মদ রে করছি, মুহাম্মদ আর বাঁচবে না। এই গুজব খবর চতুর্দিকে ছড়াইয়া গেছে। যার কাছে খবর যায় সেই চোখের পানি ফালায় আর কান্দে, আমার নবী নাই রে, আমার নবী নাই। এক সাহাবীর কাছে খবর যায় কাফের বেঈমানেরা নাকি আমার বিশ্ব নবীরে মাইরা ফালাইছে। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে উপরের দিকে দুটা হাত বাড়ায় ডাক দিছে, ও মালিক, এই চোখ দিয়া যদি আমার নবীজিরে দেখতে না পাই, না পাই, না পাই গো, এই চোখের আমার দরকার নাই, দরকার নাই। ও মাওলা, এই মুহূর্তে তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও। আল্লাহ সাহাবীকে সাথে সাথে অন্ধ বানাইয়া দিছে। আরেক সাহাবীর নাম হযরত আনাস বিন নজর। আনাস বিন নজর তরবারিটা হাতের মধ্যে লইয়া ঘর থেকে বের হইয়া একটা চিৎকার মাইরা ডাক দিয়া বলতেছে, কাফেরেরা রে, বেঈমানেরা রে, তোরা নাকি আমার বিশ্ব নবীরে মাইরা ফেলাইছস। আল্লাহর কসম, যদি আমার বিশ্ব নবী দুনিয়াতে না থাকে, আনাসের তরবারি থেকে একটা কাফেরও রক্ষা পাবি না। সুবহানাল্লাহ। আনাস বিন নজর তরবারিটা নিয়া বের হইয়া একটা দৌড় মারছে উহুদের ময়দানের দিকে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হইয়া গেছে। বুখারী শরীফের হাদিস। আনাস বিন নজর বলতেছে, ইয়া সাদু, ও সাদ, আইনা আনতা, কোথায় যাচ্ছো? ইন্নী আজিদুলি হাল জান্নাতি দুনা উহুদ। আনাস বিন নজর বলতেছে, ও সাদ, কোথায় যাও? তুমি কি খবর পাও নাই নাকি কাফের বেঈমানেরা নাকি আমার বিশ্ব নবীরে মাইরা ফেলাইছে? সাদ, কোথাও যাওয়ার দরকার নাই, আমার সাথে যুদ্ধের ময়দানে চলো। আল্লাহর কসম করে বলি রে সাদ, উহুদের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে লাগতেছে। সুবহানাল্লাহ। আনাস বিন নজর যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়লো। কয়েকটা কাফের বেঈমানকে জাহান্নামে পাঠাইয়া দিল। ঠিক এই মুহূর্তে একটা তীর আইসা আনাস বিন নজরের পেটে লাগলো, আর একটা বুকের মধ্যে লাগলো, আর একটা ঘাড়ে লাগলো। একটা তরবারির আঘাত, একটা তীর, একটার পরে একটা লাগতে 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 আনাস বিন নজরের শরীরটা ঝাঁঝরা হইয়া গেছে। আনাস বিন নজর জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। কতজন? তার মধ্য থেকে 2 জনকে অত্যন্ত নির্মম ভাবে হত্যা করেছে। একজনের নাম হযরতে আমিরে হামজা, দ্বিতীয় জনের নাম হযরত আনাস বিন নজর। হযরতে আমিরে হামজার কান কাইটা ফেলাইছে, নাক কাইটা ফেলাইছে, পেট থেকে নারী বুড়ি বাইর করিয়া ফেলাইছে, কলিজাটা পর্যন্ত চাবাইছে, ফুটবলের মতো লাথি মারছে। আনাস বিন নজর জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। বুখারী শরীফের সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম ফাথুল বারী। ফাথুল বারী কিতাবের মধ্যে এসেছে, আনাস বিন নজরের শরীরের মধ্যে 90টার বেশি তরবারির আঘাত লাগছে।
বাবা আমি তোমাদের সামনে একটা হাদিস পড়ছি। হযরত ইমামে বুখারী বলেন এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আদম বিন আবি ইয়াস থেকে শুনেছি। হযরত আদম বিন আবি ইয়াস বলেন এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত শুবা থেকে শুনেছি। হযরত শুবা বলেন এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত কাতাদা থেকে শুনেছি। হযরত কাতাদা বলেন এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন এই হাদিসটি আমি আমার উস্তাদ স্বয়ং বিশ্ব নবীর জবানের নবুয়ত থেকে শুনেছি। বলেন আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের চাইতে বেশি, বোনের চাইতে বেশি, ফুফা ফুফু খালা খালুর চাইতে বেশি, দাদা দাদি নানা নানির চাইতে বেশি, এমনকি সব আত্মীয় স্বজনের চাইতে বেশি, এমনকি তোমার চাইতে বেশি, এমনকি তোমার জীবনের চাইতে বেশি, এমনকি তোমার বাবার জীবনের চাইতেও বেশি বিশ্ব নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না। বুঝলাম নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীকে। কাকে? আমার কথা মনে হয় আপনারা বুঝেন না। কাকে? জোরে বলতে হবে কাকে। কই ওই নবীকে গালি দেয়, তোমার অন্তরের মধ্যে তো হিট লাগে না। আমার নবীকে মরুভূমির কুখ্যাত ডাকাত বলে, তোমার কলিজায় তো আগুন লাগে না। আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, কই তোমার অন্তরের মধ্যে তো আগুন জ্বলা উঠে না। আমার নবীকে নিয়ে আল্লাহু আকবার টিটকারি করে, আমার নবীকে নিয়ে কার্টুন বানায়, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে। শুধু দুনিয়ার বহির্বিশ্বের অন্যান্য দেশে এমনটা না, না না, এই বাংলার জমিনে আমার নবীজিকে নিয়ে কটূক্তি করে, এই বাংলার জমিনে আমার নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করে। 92% মুসলমানদের দেশে, হক্কানি উলামায়ে কেরামের এই দেশে, হক্কানি পীর মাশায়েখদের এই দেশে, মুসলমানদের এই দেশের মধ্যে যদি কেউ কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান যদি আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার নবীজিকে নিয়ে চিৎকারি করে, ও লাখায়ের মুসলমান, ও সিংহগ্রামের মুসলমান, তখন কিন্তু আর বাড়িতে বসে থাকলে চলবে না। ঘর থেকে বের হয়ে যেতে হবে, ঘর থেকে বের হয়ে রাজপথে নামতে হবে। রাজপথে নেমে ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানের বিরুদ্ধে ইসলামী আন্দোলন করতে হবে। ওই ইসলামী আন্দোলন করতে 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 দরকার হলে মাথার পাগড়ি মাথায় বাঁধবো, রক্ত দেব, জীবন দেব, আল্লাহর নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে। এই বাংলায় থাকতে দেব না। হাত তুলে বলো ঠিক কিনা। নারায়ে তাকবীর। বিশ্ব নবীর শত্রুরা বিশ্ব নবীর শত্রুরা, উলামায়ে কিরামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। আমরা এত কিছু বুঝি না, তোমাদেরকে আমরা এত কিছু বলতে চাই না। খবরদার হক্কানি উলামায়ে কেরামকে বাধা দিতে আসবা না। এই হাত তুলে বলতে হবে ঠিক কিনা। তোমরা আমাদেরকে গালি দাও, আমরা কিচ্ছু বলি না। তোমরা আমাদেরকে মৌলবাদ বলো, আমরা কিচ্ছু বলি না। শুধু আওয়াজ দিয়া সারা দুনিয়া জানাই দিতে চাই ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, ঠিক কিনা। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার কথা বুঝো না তোমরা? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আব্বার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা। মৌলবীরা এখন শুধু আর মাদ্রাসায় পড়াবে না, মৌলবীরা এখন শুধু আর মসজিদে ইমামতি করবে না, মৌলবীরা এখন শুধু আর দর্শ দেবে না, মৌলবীরা সংসদে থাকবে, সংসদ চলবে আল্লাহর কোরআন দ্বারা, ঠিক কিনা। বুঝার জন্য
জন্য বলতেছি, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি। এই মিয়া, এই বাংলার জমিনে অনেক ওয়াজ মাহফিল বন্ধ হয়েছে, মনে করেছিলাম আর ওয়াজ মাহফিল বন্ধ হবে না। এই যে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার উস্তাদ তুল্য বড় ভাই মুফতি লুৎফর রহমান ফরাইজি সাহেব হাফিজাহুল্লাহর গতকালকে কিশোরগঞ্জের কটিয়াদিতে এক মাহফিল ছিল। ওই মাহফিল কে বা কারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে বন্ধ করে দিয়েছে। স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই, এই বাংলার জমিনে ভবিষ্যতে ওয়াজ মাহফিল বন্ধ করবা আর তোমরা আরামে বৈশা বৈশা থাকবা, এই চিন্তা করবে না তোমাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন চলবে, ঠিক কিনা? নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? বিশ্বনবীকে। আসেন, একটু না বললে বুঝবেন না। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে ভালোবাসতো সাহাবীরা। কারা? সাহাবীরা। আর তাদের মধ্য থেকে ফার্স্ট নাম্বার 1, 1 নাম্বার যিনি ছিলেন, ওনার নাম হযরত আবু বকর। সুবহানাল্লাহ কইতেন না? ওনার নাম কি? আবু বকর। একটু না বললে বুঝবেন না। আমার নবীর বয়স যখন 20, আবু বকরের বয়স তখন 18। অর্থাৎ আবু বকরের বয়স যখন 18, আমার নবীজির বয়স তখন কত? 20। দুজন দুস্তি পাইতা ফেলছে। কি পাইতা ফেলছে? দোস্ত ছাড়া লাগবে না, দোস্ত ছাড়া কোনো মানুষ আছে? আমার আবু বকরের বয়স যখন 18, আমার নবীর বয়স 20। দুজন দুস্তি পাইতা ফেলছে। দুই বন্ধু একসাথে চলাফেরা করে, দিন যায়, মাস যায়, বছর যায়। আবু বকরের বয়স হয়ে গেল 28, আমার নবীর বয়স তখন কত? আবু বকর ব্যবসার কাজে শাম দেশে গেছে। কোন দেশে? শাম দেশে গেছে। শাম দেশে গিয়া আবু বকর একটা গাছের নিচে বসছে, শুইছে, ঘুমায় পড়ছে। ঘুমায়া আবু বকর স্বপ্নে দেখতেছে, আজব স্বপ্ন। আবু বকরের পানি পিপাসা লাগছে, এমন পানি পিপাসা লাগছে কলিজা পর্যন্ত শুকায় গেছে। আবু বকর পানি 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 বলে চিৎকার করছে, কেউ আর পানি দিচ্ছে না। ঠিক এমন সময় খেয়াল করে দেখে একটা গাছ আইসা অটোমেটিক ভাবে আবু বকরকে ছায়া দান করছে। আবার এই গাছটা অটোমেটিক ভাবে আগের জায়গায় চলে গেছে। আবু বকরের ঘুম ভেঙে গেছে, মাথায় হাত। এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম? পরে করব ব্যবসা বাণিজ্য, আগে স্বপ্নের ব্যাখ্যা জানা লই। আচ্ছা বলেন তো, রাত 12টা 1টা 2টা, আপনাদের কথা বলতেছি, রাত 12টা 1টা 2টা 3টা হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, মাথায় হাত দিয়ে এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম, এমন হয় কি হয় না? আবু বকর বলতেছে ব্যবসা বাণিজ্য পরে করব, আগে স্বপ্নের ব্যাখ্যা জানা লই। তখন কোনো মুসলমান আলেম ছিল না, ইহুদি আলেমের কাছে গেছে। কার কাছে? ইহুদি আলেমের কাছে গিয়া বলল যে আমি এই ধরনের আজব স্বপ্ন কেন দেখলাম, আপনি একটু আমাকে বলেন তো। ইহুদি আলেম আবু বকরের কথা শুনে প্রশ্ন করলো 3টা। কয়টা? 3টা। কোশ্চেন নাম্বার 1, 1 নাম্বার প্রশ্ন করলো, বাস মুকা, তোমার নাম কি? আবু বকর বলল আমার নাম আবু বকর। ইহুদি আলেম বলল আইনা আনতা, কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কই? আবু বকর বলল আমি আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে এসেছি। ইহুদি আলেম 3 নাম্বার প্রশ্ন করলো, মা সুগুলুক, তুমি কি করো, তোমার পেশা কি? আবু বকর বলল আমি ব্যবসা বাণিজ্য করি। এই 3টা প্রশ্ন এবং 3টা প্রশ্নের উত্তর শোনার পর ইহুদি আলেমের গাল বেয়ে বেয়ে পানি গড়াইয়া পড়তে লাগলো। ইহুদি আলেম আবু বকরকে জড়াইয়া ধরলো আর ডাক দিয়া বলল, আবু বকর রে, তোর কপাল লাইগা গেছে। ও আবু বকর, অতি সত্বর আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে আখিরি জামানার পয়গাম্বর শেষ নবীর আবির্ভাব ঘটবে। আবু বকর, তোর জন্য আরো সুসংবাদ। আবু বকর বলল আমার জন্য আবার কি সুসংবাদ? ইহুদি আলেম বলল তাকুনু ওয়াজিরাতাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বা'দা ওয়াফাতিহি। ও আবু বকর, ওই নবী জীবিত থাকা অবস্থায় তুই আবু বকর হইবি ওই নবীর 1 নাম্বার সেনাপতি। ওই নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার পর তুই আবু বকরই হইবি প্রধানমন্ত্রী। আবু বকর বলেন এই স্বপ্নের ব্যাখ্যা আমি কাউকে বললাম না, আমি আমার ভিতরে রাখলাম আর মনে মনে চিন্তা করলাম আমার বন্ধু যেই দিন আমাকে কালিমার দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে, আল কোরআনের দাওয়াত দেবে, ওই দিন আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করব, বন্ধু তুমি যে নবী হইছো তার দলিল দাও, তার প্রমাণ দাও। প্রমাণ কি নবীর কাছে আছে? আবু বকরের কাছে আছে না নাই? দিন যায়, মাস যায়, বছর যায়, আবু বকরের বয়স হয়ে যায় 38, আমার নবীর কত? নবুয়তি পাইলেন? আলহামদুলিল্লাহ। কোন আমার নবী কত বছর বয়সে নবুয়তি পাইছে?
40 বছর বয়সে নবুয়তি পাইছে। নবুয়তি পাওয়ার পর 3 বছর ছিল খতরাতুল ওহির যুগ। 3 বছর আল্লাহর নবীর কাছে কোনো ওহী আসে নাই। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও বন্ধু, এখন তুমি নিকটাত্মীয়দের কাছে, কাছের বন্ধুদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে দাও। আল্লাহর নবী চিন্তা করে কাকে দাওয়াত দিই, কাকে দাওয়াত দিই, কাকে দাওয়াত পাইছি, খাদিজা। সুবহানাল্লাহ কয় না? আমার নবী খাদিজার কাছে গিয়ে বলল, খাদিজা গো, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে, কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে। আমি চিন্তা করে দেখলাম তোমার চাইতে নিকটাত্মীয় কাছের বন্ধু আমার আর কেউ নাই। ও খাদিজা, তুমি কালিমা পড়ে মুসলমান হইয়া যাও। খাদিজা এক মুহূর্ত দেরি করলো না, আল্লাহর নবীর সাথে কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। এদিক দিয়ে আবু বকর চিন্তা করে, ওই যে সামনে গিয়া স্বপ্ন দেখলাম রে, আমার বন্ধু আমাকে কেন দাওয়াত দেয় না, দাওয়াত দিলে পরীক্ষাটা করব। আর আমার নবী চিন্তা করে কাকে দাওয়াত দিই, কাকে পাইছি, আবু বকর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যায়, হযরত আবু বকরের সাথে সাক্ষাৎ। আমার নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছে, কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে। খাদিজাকে দাওয়াত দিয়েছি, খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমারে দাওয়াত দিলাম, তুমিও কালিমা পড়ে মুসলমান হইয়া যাও। আর আবু বকর কি কয় মনে মনে, পরীক্ষাটা কইরা লই, সুযোগ তখন পাইছি। ডাক দিয়া কয়, বন্ধু গো, আপনি যে নবী হইছেন তার প্রমাণ কি, তার দলিল কি? বুখারীতে আসছে। আবু বকর কয়, ইয়া মুহাম্মদ মাদালিলু আলা মা তাদাই। ও বন্ধু, তুমি যে নবী হইছো তার দলিল কি, তার প্রমাণ? দলিল কি বিশ্ব নবীর কাছে আছে? এর কাছে আছে না নাই? এরপরেও জিজ্ঞাসা করে পরীক্ষা করার জন্য। আমার মাওলায় ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে আবু বকর নবুয়তির দলিল চাই, যাও। আবু বকর সামদেশে গিয়ে যে স্বপ্ন দেখছে, ওই স্বপ্ন এবং স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা আমার বন্ধুর কানে কানে বইলা দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আইসা সবকিছু বিশ্বনবীর কানে কানে বইলা দিছে। এখন নবীজি জানে না, জানে না। আমার নবীজিকে, আবু বকর দলিল লাগবো নাকি? আবু বকর কয়, হ্যাঁ লাগবো। আমার নবীজি কয়, সামদেশে গেছিল নাকি? জোরে কয় না। এলে জানলো কেমনে? আমি তো বিবির কাছে বললাম না, এলে জানলো কেমনে? কয়, হ গেছি। আরে গাছের নিচে যে ঘুমাই গেছিল, এটা মনে আছে? কেমনে জানলো? তুমি তো ইহুদি আলেমের কাছে গেছো, ইহুদি আলেম বলছে আমি জীবিত থাকলে তুমি আমার 1 নম্বর সেনাপতি, আর আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি প্রধানমন্ত্রী, মনে আছে? আবু বকর কয়, হ মনে আছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, এই কথা তুমি আর কাউরে বলো নাই। এইমাত্র আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আইসা তোমার সামদেশের স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বিস্তারিত আমার কানে কানে বইলা দিছে। আর দেরি কইরো না, মুসলমান হইয়া যাও। আবু বকর একটা ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, কিসের কি বলেন? আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, এখনই আমার মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ।